আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা আমাদের যে প্রজেক্ট সেকশন ওইটা আমরা করে ফেলছিলাম। তো আজকে আমরা পরবর্তী যে সেকশনটা ওইটা করে ফেলবো। তো আমাদের পরবর্তী সেকশন কি আছে আমাদের একটু দেখে আসি। আমাদের পরবর্তী সেকশন আছে এটা কাউন্টার আপ। এখন নাম্বারটা বাড়বে, আমি যদি আবার পিছনে রিফ্রেশ করি এখন চেঞ্জ হবে। তো আমরা এই সেকশনটা করে ফেলবো। তো এই সেকশনে খেয়াল করুন, এখানে সেকশন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং একটা ওভারলে আছে। তো আমরা এইটা এলিমেন্টের যে ডিফল্ট সেকশন দিয়ে ইজিলি করে ফেলতে পারি। আমরা শুধু এই যে মাঝখানে অংশগুলোকে আমরা ডাইনামিক করব, আর এখানে নাম্বারটা আমরা একটা প্লাগ ইন ইউজ করবো, কাউন্টার আপ প্লাগ ইন দিয়ে এখানে আমরা নাম্বারটা অটোমেটিক বাড়ে এটা করে ফেলবো। এটা তার জন্য শুরু করে দিই। তাহলে প্রথমে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি আপাতত আমাদের যে প্রজেক্ট যে উইজেটটা ওইটা কপি করি, আমি এখানে পেস্ট করলাম, নাম দিই কাউন্টার উইজেট, নামটা কপি করলাম। তারপরে আমাদের যে মেইন যে ফাইলে আমরা ওইটা প্রথমে রেখা ওয়ান্স ইনক্লুড করে ফেলবো। তারপর আমরা এখানে রেজিস্টার করব। নাম কি দেওয়া যায়, ধরুন কাউন্টার উইজেট। তো আমাদের কাউন্টার উইজেটটা ওপেন করি। তো আমরা নামগুলো রিনেম করে ফেলি, যেমন প্রজেক্ট তো হবে না, এখানে কি হবে আমাদের রিপ্লেস হবে কাউন্টার দিয়ে। আমি এটা রিপ্লেস করলাম। এখানে হবে আমাদের ধরুন কাউন্টার, আমাদের আইডি বসাই, তারপরে পিচি কাউন্টার। ওকে, আমাদের আইকন চেঞ্জ করতে পারি। তো আমি চলে যাই ই আইকনসে এলিমেন্টরে, এইখান থেকে আমরা ক্লিক করি সাইটে। তো আমাদের হচ্ছে নাম্বার আইকন, আমি একটু সার্চ দিই নাম্বার নিয়ে কোনো আইকন আছে কিনা। আমাদের একটা আইকন আছে নাম্বার নিয়ে, আমরা এইটা বসাই দিই। ওকে, তারপর আমাদের কী লাগবে, আমাদের মার্কআপটা নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে ইন্সপেক্ট করে নিয়ে আসি। তো খেয়াল করুন, আমাদের কাউন্টার সেকশন তো প্রয়োজন নেই, আমাদের কন্টেনার প্রয়োজন নেই, আমাদের র থেকে নিয়ে আসতে হবে। আমি এই র থেকে আউটার স্টিল কপি করে নিয়ে আসলাম। কোথায় বসাবো, একদম নিচে। আপাতত আমরা এই যে রটা এইখানে বসাই দিই, পরে আমরা রিপিটার ফিল্ড বা যা লাগে আমরা ব্যবহার করবো, সমস্যা নাই। আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে ফেলি। তারপর আমাদের স্টাইল লাগবে। স্টাইল কোন জায়গায় শুরু হয়েছে আমাদের, আমি এখানে ইন্সপেক্ট করি, কাউন্টার টাইটেল এখান থেকে শুরু হয়েছে। আমি স্টাইলে ক্লিক করি। উপরে কি আছে আমাদের কাউন্টার এরিয়া ব্যাকগ্রাউন্ড ইমেজ, এগুলো আমাদের লাগবে না। আমি এখান থেকে নিয়ে আসি কাউন্টার টাইটেল থেকে। এইটুকু কপি করলাম। আমরা কোথায় বসাবো, আমাদের স্টাইল ডট সিএসএস এ বসাবো। এটা আমি নিচে বসাই। তো সব কিছু হলে আমি পেজটা একটু রিফ্রেশ করি। তো আমাদের সেকশন ডিজাইন কীরকম করা আছে, যে এখানে কোনো সেকশন টাইটেল নাই, শুধু এই অংশটাই আছে। তাহলে আমরা জাস্ট এইটা বসালেই হবে আমাদের। নিচে যাই, আমি যদি সার্চ দিই কাউন্টার লিখে, যেহেতু একটা কাউন্টার নাম, এখন এই কাউন্টার চলে আসছে আইকন সহ। এইখানে আমি ড্রাগ করে বসালাম। তো সব কিছু আছে আমাদের। এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা বসাতে পারি। তো কীভাবে, এই যে আমাদের সেকশন যে ডিফল্ট যে সেকশনটা আছে স্টাইল, তারপরে ক্লাসিক, এখান থেকে আমরা ইমেজ সিলেক্ট করতে পারি। তারপর আমরা এই ইমেজটা বসাই। তারপর ইমেজটা কি হবে, পজিশন সেন্টার সেন্টার, তারপরে ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কভার। আমরা একটা ওভারলে বসাতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে, একটা কালার দিই। ধরুন একটা কালার সিলেক্ট করি, ব্ল্যাকের মধ্যে দিয়ে দিই, ধরুন 0.75। একটা প্যাডিং আমাদের প্রয়োজন, তা আমরা উপরে নিচে একটু প্যাডিং বসাই, ধরুন উপরে 80 আর নিচে 80। তাহলে মোটামুটি সেকশনটার লেআউটটা রেডি হয়ে গেল। আমি একটা আপডেট দিই, পেজটা রিফ্রেশ করি, দেখি কী অবস্থা। আমাদের আইকনটা আসে নাই এবং আমাদের এটা কালারটা সাদা দিলে ভালো হবে। তো আমরা এখানে আমাদের ছিল সিঙ্গেল কাউন্টার H2-তে, এটা প্রয়োজন নেই যেহেতু ব্ল্যাঙ্ক। আমি একটা কালার বসাই, যেমন কালার #FFF।
এখন আমাদের কাজটা ডাইনামিক করার পালা। তো আমরা কি কি ডাইনামিক করবো দেখে আসি। নিচে যাই, আমাদের এখানে আমাদের সাবটাইটেল, টাইটেল আর ডেসক্রিপশন দেওয়া আছে। আর পাশাপাশি কি আছে, আমাদের এইখানে 4টা কাউন্টার দেওয়া আছে। তো আমরা এখানে রিপিটে ইউজ করতে পারি, যাতে ইউজার তার ইচ্ছা মতো যতগুলো ইচ্ছা সে অ্যাড করতে পারে। তো চলুন শুরু করি। তো আমরা এটা কেটে ফেলি, আমাদের প্রয়োজন নাই, এটাও কেটে ফেলি। আমি একটু উপরে যাই। প্রথম কি লাগবে, আমাদের একটা সাবটাইটেল। আমি এইখান থেকে টেক্সট এটা নিয়ে আসতে পারি। এখানে বসাই। আমাদের একটা প্রজেক্ট, একটা হেডিং লাগবে। হেডিংয়ের জন্য কোথায় আছে, আমাদের কোনো হেডিং দেখি আছে কিনা। আচ্ছা, এই যে হেডিংটা এখানে নিয়ে আসি কপি করে। কি ধরে আমাদের কাউন্টার সাবটাইটেল, আমরা নাম দিই কাউন্টার সাবটাইটেল। আচ্ছা কাউন্টার হেডিং দিয়ে দিই। কীভাবে রাখতে পারি আমরা দেখি একটু কীভাবে রাখলে ভালো হয়। সাব হেডিং, হেডিং, কন্টেন্ট তো আছে আমাদের। আচ্ছা আমরা দিয়ে দিই সাবটাইটেল হেডিং। এটা দিয়ে দিই আমরা সাবটাইটেল, জাস্ট সাবটাইটেল। দিয়ে দিই কাউন্টার সাবটাইটেল। আর প্লেসহোল্ডার বা ডিফল্ট আমরা এটা বসাতে পারি। আচ্ছা দেখে আসি আমরা এইভাবে কীভাবে আসে, আসলে একটু দেখা আসা দরকার যে এটা সে কীভাবে। আচ্ছা আমাদের একটা, আচ্ছা এটা রিপিটার হবে না, এটা দিস হবে। যে কি অবস্থা আসে, এটা কিভাবে আসে। পেজটা লোড হচ্ছে, আমি নিচে যাই, এখানে ক্লিক করলাম। আচ্ছা কাউন্টার সাবটাইটেল, আচ্ছা কাউন্টার টাইটেল। ওকে, তাহলে আমরা কাজ করতে পারি, যেহেতু এভাবে আসছে আমরা কাউন্টার সাবটাইটেল না দিয়ে কাউন্টার টাইটেল বসাতে পারি। কাউন্টার টাইটেল হেডিং, কাউন্টার টাইটেল। আর এখানে টাইপ কি আছে, আমাদের হেডিং আছে একটা, আমাদের একটা ইয়া লাগবে, সেপারেটর লাগবে। সেপারেটর কোন জায়গায় দিব, আমরা সেপারেটর এইখানে বসাতে পারি। আচ্ছা আমাদের কাউন্টার টাইটেল, এটা থাকুক আমাদের সাবটাইটেল। একটা হচ্ছে কাউন্টার সাবটাইটেল, আচ্ছা সাবটাইটেল, একটা হচ্ছে কাউন্টার টাইটেল, আর এটা ডেসক্রিপশন। দিয়েছিলাম এটা আমাদের টাইটেল, কাউন্টার টাইটেল, টাইটেল এটা আমাদের সাবটাইটেল, সাবটাইটেল টাইটেল, তারপরে কাউন্টার ডেসক্রিপশন। আর এখানে ধরি টেক্সট এরিয়া। তো এখানে পেজটা রিফ্রেশ দিই, দেখি কি আসে আমাদের। নিচে যাই, এখানে ক্লিক করি। আচ্ছা আমার কাউন্টার সাবটাইটেল, টাইটেল, ডেসক্রিপশন চলে আসছে। এখন আমাদের কাউন্টার লিস্টে অ্যাড করতে হবে। তো আমাদের কাউন্টার লিস্টে কী কী লাগবে খেয়াল করি। আমাদের একটা আইকন প্রয়োজন, একটা নাম্বার, আর এখানে ক্যাটাগরি বা একটা মানে ডেসক্রিপশন বা টাইটেল দিতে পারি আমরা। তো যেহেতু আমাদের এটা ইমেজের প্রয়োজন নাই, আমি ইমেজটা কেটে ফেলি। পিকচার প্রয়োজন, আমাদের বিগ ইমেজ এটা প্রয়োজন নাই, আমরা এখান থেকে শুরু করতে পারি। আমাদের একটা আইকন প্রয়োজন, দিলাম আমরা, বা কাউন্টার আইকন। আচ্ছা এখানে আচ্ছা কাউন্টার বসেছি আমরা। আচ্ছা কাউন্টার লিস্ট দিয়ে দিই আমরা সেপারেট করার জন্য, কাউন্টার লিস্ট আইকন। আর আমাদের কি হবে, কাউন্টার
লিস্ট আইকন। আমাদের টাইপটা হবে আইকনস। তো আমরা আইকনস কোথায় ইউজ করছিলাম? আমরা ইউজ করছিলাম ফিচার্সে সম্ভবত। আমরা একটু সার্চ দিই আইকন লিখে। আমাদের আইকন কোথায় আছে? এই যে এই টাইপটা, আমাদের এইটা প্রয়োজন। আমরা এইখানে টাইপ ডিফল্ট তো প্রয়োজন নাই, এইটুকু বসাই আমরা। ডিফল্ট এটি থাকুক, লাইব্রেরি সলিড থাকুক। আমাদের লিস্ট আইকন, তারপর কি আছে আমাদের কাউন্টার লিস্ট আইকন। কাউন্টার লিস্টের আমাদের নাম্বারটা কি নাম্বার হবে, এইটা আমাদের ফিল্ড হবে ধরো নাম্বার ফিল্ড। তারপরে আমরা বসাইতে পারি কাউন্টার লিস্ট নাম্বার। আমরা ডিফল্ট দিয়ে দিই, ধরুন 100 দিয়ে রাখলাম, ডিফল্ট একটা 100 ভ্যালু। তারপরে আমাদের হবে কাউন্টার লিস্ট। কাউন্টার লিস্টে কি হবে? টাইটেল। আমি এটা কপি করে নিয়ে আসি। সরি, এখানে হবে না, আমাদের রিপিট হবে। আমরা আরেকটা ফিল্ড নেই, কাউন্টার লিস্ট টাইটেল। কাউন্টার লিস্ট টাইটেল, এটা আমাদের টেক্সট হবে। এখানে আমাদের কাউন্টার লিস্ট টাইটেলই হবে আবার, যেহেতু ডিফল্ট। আর এখানে আমরা রিপিট করব, যেমন কাউন্টার লিস্ট নাম দিয়ে দিই আমরা কাউন্টার লিস্ট। আর ডিফল্ট কি শো করবে? আমাদের টাইটেল শো করবে। কাউন্টার লিস্ট দিতে পারি, এস একটা যোগ করতে পারি, সমস্যা নাই। এইটুকু করার পরে আমি যখন পেজটা রিফ্রেশ দিই, দেখি কি অবস্থা আমাদের। অ্যাড আইটেম, তো আমাদের দেখুন সবগুলো ফিল্ড চলে আসছে, আইকন সহ, লিস্ট, নাম্বার সহ, ডিফল্ট সহ চলে আসছে। এটা এখন আমাদের ডাইনামিক করার পালা। তো আমি এখান থেকে নিয়ে যাই, আমাদের কি কি আছে আমাদের। আচ্ছা, এটা হেডিং হবে, HGA হেডিং। আচ্ছা, সাবটাইটেল, টাইটেল আর ডেস্ক। কোন জায়গায় বসবো আমরা? এইখানে। আমরা একটা ভেরিয়েবল নিই, ধরুন সাবটাইটেল। সেটিংসের ভিতরে কোনটা আসবে? এই আইডি। আমাদের একটা ছিল সাবটাইটেল, তারপর ছিল টাইটেল, তারপর ছিল ডেসক্রিপশন। আচ্ছা, DES ছিল না, দেখে আসি এটা। আচ্ছা, DSC হবে, ডেস্ক ছিল। এইটা এখানে বসবে, টাইটেলটা এখানে বসবে। ওকে, তারপরে আমাদের ফর লুপ চলবে। আচ্ছা, আমরা একটা ডাইনামিক করে বসাই দিই, PHP ইকো কি ছিল আমাদের? কাউন্টার সাবটাইটেল। তারপর কি আছে আমাদের? টাইটেল। তারপর আমাদের ডেসক্রিপশনটা। ওকে, আর আমাদের রিপিট কি হবে? আমাদের এই যে কল এক্সেল 6, এইটা রিপিট হবে। আর তো আমি একটা রেখে বাকিগুলো ফেলে দিই, আমি জাস্ট একটা রাখি, আমাদের এই অংশ রিপিট হবে। তাই আমি আবার ফিচার্সে চলে যাই, যেহেতু আমাদের রিপিটার ফিল্ড এখানে ব্যবহার করা হয়েছে। আমরা এখান থেকে লুপটা নিয়ে আসি, এই যে ইফের যে কন্ডিশনটা আমি এখানে বসাই। তো আমাদের কি ছিল? লিস্টার নাম দেখে আসি আমরা। আমাদের কাউন্টার লিস্ট ছিল। তো যদি কাউন্টার লিস্ট থাকে তাহলে সে একটা আইটেম এসে শো করবে। তো আমাদের এখানে আইকনটা কি ছিল? আমাদের PHP ইকো $sign আইটেম। তো আইটেমের ভিতরে কি আছে আমাদের? আইকনের যে আইডিটা। তো আমাদের আইকনের আইডি কি ছিল দেখে আসি। আমাদের আইকন ছিল কাউন্টার লিস্ট আইকন, কাউন্টার লিস্ট নাম্বার আর লিস্ট টাইটেল। ওকে,
আইকন, আর আইকনে কি আসবে আমাদের ভ্যালুটা আসবে। তারপর কি ছিল আমাদের নাম্বারটা, এখানে হবে নাম্বার, আমার তো ভ্যালুর প্রয়োজন নেই এখানে। আর এখানে আছে টাইটেলটা, এটা প্রয়োজন নেই। এখন আমি পেজটা একটু রিফ্রেশ দিই। আচ্ছা, আনক্লোজ 379। আচ্ছা, আমরা তো লুপ মানে ইফের পরে আমরা তো ইফ যে আমরা ফর ইচ বা সেভেন ক্লোজ করে নিই। কয়টা আছে আমাদের? একটা আর দুইটা, তাহলে আমার দুইটা ব্রেকের প্রয়োজন, একটা দুইটা। আশা করি এখন ঠিক আছে। পেজটা রিফ্রেশ দিই। নিচে যাই, দেখুন একটা চলে আসছে আমাদের অলরেডি, টাইটেল সাবটাইটেল। আচ্ছা, আমাদের কি সমস্যা ছিল এখন? আচ্ছা, দেখে আসি, এখানে ওগুলো বসাই। সাবটাইটেল, তারপরে ফান ফ্যাক্টস আমাদের টাইটেল, তারপর আমার ডেসক্রিপশনটা হয়তো আমার কোনো মার্কা মানে সিএসের কোনো সমস্যা হতে পারে, এই জন্য এবার আসছিল। আচ্ছা, এটা আসলো। তারপরে আমাদের টাইটেল, আমাদের আইকন আমরা চেঞ্জ করি। ধরুন আমরা এই আইকনটা বসাই জাস্ট দেখার জন্য, নাম্বার 100 থাকুক, আর ধরুন প্রজেক্টস। ওটা রিপিট করি আমরা, 2টা 3টা 4টা, এখন ঠিক মতো কাজ করতেছে আমাদের। এবং যদি আমি আইকন চেঞ্জ করতে চাই, তখন সেকেন্ডটা আইকন বা 3 নম্বরটা আইকন জাস্ট এটা বসাই আমরা, তো আইকন কিন্তু আমরা প্রপারলি কাজ করতেছি এটা। তাহলে আমাদের এই অংশটা ডাইনামিক হয়ে গেল। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আগামী ক্লাসে আমরা দেখবো কিভাবে আমরা কাউন্টার প্লাগইনের সাহায্যে এই অংশটাকে আমরাকে ডাইনামিক করতে পারি। ডাইনামিক বলতে এই যে খেয়াল করুন, নাম্বারটা কিন্তু অটোমেটিক বাড়তেছে, এটা ফান ফ্যাক্টস বলা হয়। তো ওইটা আমরা আগামী ক্লাসে দেখবো। তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।